নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয় পেলেন মুসলমান ও অভিবাসী বংশোদ্ভূত প্রার্থী জোহরান মামদানি। ভারত উগান্ডা অভিবাসী পরিবারের এই সন্তান এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী শহরের মেয়র। নির্বাচনে 50%-এরও বেশি ভোট পেয়ে জয় নিশ্চিত করেন তিনি। মামদানির এই জয়ে উচ্ছ্বসিত বিশ্বজুড়ে প্রগতিশীল মহল। তবে তিনি নির্বাচিত হয়েছেন কেবল মুসলমান জনগণের ভোটে নয়, বরং শহরের বহু সংস্কৃতির মানুষদের একজোট সমর্থনে। তার জনপ্রিয়তা গড়ে উঠেছে সাধারণ মানুষের সমস্যা নিয়ে বাস্তবধর্মী প্রতিশ্রুতির ওপর, যেমন বাড়ি ভাড়া স্থিতিশীল করা, বিনামূল্যে গণপরিবহন ও শিশু যত্ন পরিষেবা সম্প্রসারণ। নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইহুদি ব্যবসায়ী মহল সর্বোচ্চ চেষ্টা করেছিল মামদানিকে হারানোর। এমনকি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও দাঁড় করানো হয়। তবে ট্রাম্পের সমর্থনেও ব্যর্থ হন কুমো, বরং জনগণ মামদানির পাশেই থাকেন দৃঢ়ভাবে। ইসরায়েলের সমালোচক এবং ফিলিস্তিনের অকপট সমর্থক জোহরান মামদানি নিউ ইয়র্কের প্রগতিশীল তরুণ প্রজন্মের আশা হয়ে উঠেছেন। এমনকি অনেক তরুণ ইহুদিও তাকে ভোট দিয়েছেন সামাজিক ন্যায় বিচারের প্রতীক হিসেবে। বিজয় বক্তৃতায় মামদানি তার এই স্থানে আসতে এত সময় লেগেছে বলে আফসোস প্রকাশ করেন। তবে জয় পেলেও সামনে তার পথ সহজ নয়। এখন একদিকে তাকে ফিলিস্তিন সমর্থনের অবস্থান বজায় রাখতে হবে, অন্যদিকে শহরের প্রভাবশালী ইহুদি ব্যবসায়ীদের আস্থা ধরে রাখতে হবে। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নে মুখোমুখি হবেন বড় আর্থিক চ্যালেঞ্জের। রাজনীতিবিদরা বলছেন, ট্রাম্প প্রশাসনের চাপ ও রিপাবলিকানদের প্রশ্নবিদ্ধ তৎপরতার মুখেও মামদানি নতি স্বীকার করবেন না। প্রতিকূলতার মধ্য দিয়েই তিনি মেয়র হয়েছেন, সফলতাও অর্জন করবেন প্রতিকূলতাকে মোকাবিলা করেই। অন্যদিকে মিনেসোটার মিনিওপলিস সিটিতেও চলছে অনুরূপ এক লড়াই। সোমালি বংশোদ্ভূত মুসলমান ও প্রগতিশীল নেতা ওমর ফাতেহ লড়ছেন মেয়র নির্বাচনে। সেখানে চলছে র্যাঙ্কড ভোট গণনা। এখনও সেটির চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। বিশ্লেষকরা বলছেন, মামদানি ও ফাতে এই দুই তরুণ প্রগতিশীল মুসলমানের উত্থান যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। তাদের জয় কেবল একটি নির্বাচনী ফল নয়, এটি অভিবাসী ও প্রান্তিক মানুষের নেতৃত্বের স্বীকৃতি। জোহরান মামদানির জয় যেন জানিয়ে দিল প্রগতিশীলতা, ন্যায় বিচার আর মানবিক রাজনীতি এখন নিউ ইয়র্কের নতুন ভাষা। আরাফাত ইয়াসার, RTV।